নিউজিল্যান্ড সাধারণত সবাই চিনবেন, সেটি হচ্ছে ফ্রান্সের একটি অত্যাধুনিক সিটি। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিউজিল্যান্ড সিটি। এবং হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি মাশেক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ইউনিক কিছু, সেটি হচ্ছে নট ইতালি, নট পর্তুগাল অর স্পেন। আজকে আছি আমি ফ্রান্সে, এবং ফ্রান্সের একটি সিটি দেখাবো যেটি অত্যাধুনিক সুন্দর, কারণ প্রচুর পরিমাণ লোক ট্যুরিস্ট এখানে আসে। সেটি হচ্ছে নিজবিলি, এবং নিজবিলিতে আপনাদেরকে দেখাবো যে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে এবং যে প্লেসে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে সেই প্লেসগুলো। তো সঙ্গে থাকুন। তো গাইস, নিজবিলি স্টেশন থেকে নামার পর আপনারা যে কোনো জায়গাতে হোটেল পাবেন। তো হোটেল আপনারা নেওয়ার ট্রাই করবেন। হোটেল এখানে আপনারা চিপ প্রাইসেও পাবেন, আবার হাই প্রাইসেও পাবেন। যেটার মধ্যে আপনারা কমফোর্টেবল ফিল করেন সেটার মধ্যে আপনারা থাকার ট্রাই করবেন। তবে 25 থেকে 100 ইউরোর ভিতরে থাকার ট্রাই করবেন, তাহলে আপনাদের পারফেক্ট একটা ট্যুর হবে। তো এখান থেকে আপনারা চাইলে প্যারিসে চলে যেতে পারবেন, বা বাস রয়েছে বা প্লেন রয়েছে ডোমেস্টিক এয়ারপোর্ট দিয়ে। এবং নিজবিলিতে নামার পর আপনারা হোটেল থেকে ডিরেক্টলি ট্রাই করবেন সি বিচে যাওয়ার। সি বিচটা খুব একটা দূরে নয়, এখান থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নিজবিলির পাশেই একটি ব্যাসিলিকা, বা এটিকে বলা হয় অট্টালিকা, খ্রিস্টানের গির্জা। আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই। তো গাইস, এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি খ্রিস্টানের একটি গির্জা বা অট্টালিকা বলা হয় এগুলোকে। খ্রিস্টানের গির্জাই বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সেই অট্টালিকাটি, এটা অনেক সুন্দর। সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে আসার পর আমার কোনো আজকে সোলো ট্রাভেলার, আমার পিক তুলে দেওয়ার মতো কেউ নেই। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আমার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সেই অট্টালিকাটা। তো গাইস, এটা হচ্ছে সেই টুরিস্টের রাস্তা, এবং এখান দিয়ে আপনার ট্রাম যায়, এবং এই থেকে যদি আপনারা 10 মিনিট হাঁটেন তাহলে আপনারা সোজা ওইখান থেকে সি বিচে গিয়ে পৌঁছাবেন। এবং ওইখানে একটি বড় মাঠ রয়েছে যেটি টুরিস্ট মাঠ, বা সব সিটিতেই থাকে। সো গাইস, যাদের কাছে ডকুমেন্ট রয়েছে ইতালিতে, তাদের জন্য নিজবিলিতে এসে ঘুরে যাওয়াটা বেস্ট আমি মনে করি। যেহেতু নিজবিলি একদম পাশেই, ইতালির পাশেই, তো নিজবিলিতে আসা ট্রাই করবেন। বেন্তিমিলিয়া থেকে জাস্ট 2.50 মানে 2 টাকা 50 সেন্ট লাগে, 2 ইউরো 50 সেন্ট। সেই 2.5 ইউরো দিয়ে আপনারা এই নিজবিলিতে ঘুরে যেতে পারেন। তবে 2.5 ইউরো যে শেষ তেমনটা না, আপনাকে এখানে স্টে করতে হবে, স্টে করে আপনাকে ঘুরতে হবে, তাহলে আপনারা ফিল করতে পারবেন নিজবিলি কত সুন্দর। তো গাইস, আমি বলেছিলাম আপনাদেরকে, যখন আপনারা নিজবিলিতে নামার পর আপনারা ত্রিভুবন মেসিনাতে আসবেন। সেটা হচ্ছে 10 মিনিটের রাস্তা, হেঁটে আসলেও পারবেন। এবং এটি হচ্ছে সবচেয়ে বড় একটি মাঠ। এবং আজকে দুর্ভাগ্যবশত এখানে চারিপাশে স্টেজ করা, এখানে কনসার্ট হবে, এবং মাঝখানে কনসার্ট হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং রাতের বেলা কনসার্ট হবে। এবং আপনাদেরকে হয়তো বা দেখাতে পারবো না, কারণ গানে অনেক কপিরাইট ক্লেম আসে, যার কারণে আসলে গান ইউজ করা যায় না। আর আজকে সেই স্টেজের জায়গাগুলো চারিপাশে রয়েছে, যার কারণে আসলে মাঠটা আমি দেখাতে পারছি না। সো আমি ট্রাই করি আপনাদেরকে পিছন দিয়ে মাঠগুলো ট্রাই করি দেখানোর, এবং সেখান থেকে চলে যাব সি বিচে। Broken dreams in my pocket, golden thing round my neck like a locket. Carve your name in my mind, 'cause you caught it, you caught it. You're golden, golden, honestly you know it. Me under the street light at the so I could show you. You're golden, golden, honestly you're glowing. Me under the mezzanine just so that I could show you. You're golden.
গাইস আমি একদম পিছন দিয়ে চলে আসলাম, যেখানে মেসিনার পিছন দিয়ে দেখতে পারবেন বড় একটি নাগরদোলা। এই যে দেখতে পাচ্ছেন বড় একটি নাগরদোলা, এটিতে টিকিট ফেয়ার হচ্ছে মাত্র 20 ইউরো করে, এবং আপনারা চাইলে এখান থেকে রাইড দিতে পারেন খুব ইজিলি। এবং এর পাশে অন্য পাশে রয়েছে আরেকটি প্লেস। তো গাইস বসে না থেকে আমিও ট্রাই করলাম রাইড দেই, সো রাইডে উঠে গেলাম। তো আমি আসলে চাচ্ছিলাম এই রাইডে ওঠার পর নিচবিলিটাকে সুন্দরভাবে দেখতে পারবো কিনা। তো আপনারা চাইলে এখানে রাইড দিতে পারেন। 20 ইউরো রাইড দেওয়ার জন্য আপনাকে পে করতে হবে, এবং অবশ্যই ক্যাশে। তো আপনাদেরকে আমি উপর থেকে দেখাই ভিউটা, নিচবিলির সেই ভিউটা আপনাদেরকে উপর থেকে দেখানোর ট্রাই করি। Hold my hand in the darkness. Summer heat, bodies laid on the carpet. Eye to eye, glistening. No, I saw it. I saw it. You're golden, golden. Honestly, you know it. Me under the street light at the end, so I could show you. You're golden, golden. Honestly, you're glowing. Me under the mezzanine, just so that I could show you. You're golden. সো গাইস রাইড দেওয়া শেষ, প্রচুর বোরিং লাগতেছিল, প্রায় 30 মিনিট রাইডে ছিলাম, বারবার উপরে উঠে নামে। আর এটা অন্যরকম রাইডের মতো না, লাইক রোমান্টিক রাইড মনে হচ্ছিল, যদিও আমার সাথে কেউ ছিল না, প্রচুর কাপল ছিল রাইডের মধ্যে। তো আপনাদেরকে আমি আরেকটা প্লেস দেখে, এই যে দেখতে পাচ্ছেন দুইটি মানুষ, ফিমেল উইথ 4 হ্যান্ড অ্যান্ড ম্যান উইথ 2 হ্যান্ড। আমি আসলে জানি না ওরা কে, বাট রুইডেস ফ্রেঞ্চ ভাষা অনেক হার্ড। ফ্রেঞ্চ ভাষা যদিও আমরা ইংলিশের মতো বলি, তাও ইংলিশের মতো না, লাইক ডাচ ভাষার মতো। আপনি বলবেন একটা, হবে আরেকটা, সামথিং লাইক দ্যাট। তো এই যে দেখতে পাচ্ছেন এই প্লেসটা মানে অনেক সুন্দর। আর আই থিঙ্ক এটা হচ্ছে কোনো রাজা বাদশার ছবি, যেটা অনেক ভাস্কর্য হিসেবে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, বাট প্রচুর সুন্দর, অ্যামাজিং একটা প্লেস। তো গাইস আমার পিছনে যে মূর্তি বা ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত থাকে না। তো এটি হচ্ছে নন সিজনালের মতো। আমি আসলে জানি না এগুলো রাজা বাদশার কিনা বা নতুন কোনো ব্র্যান্ড এটাকে স্পন্সর করেছে কিনা। আসলে এগুলো দেখতে প্রচুর সুন্দর, আর প্রচুর দেখতে পাচ্ছেন ভাস্কর্য দেখার জন্য প্রচুর পরিমাণ মানুষ এখানে আসছে। আর আমি এখান থেকে চলে যাচ্ছি অন্য পাশে, সেটি হচ্ছে সি বিচ, এবং সি বিচ আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণ টুরিস্ট এবং সেই প্লেসটি কেমন। সো গাইস আমি একদম সমুদ্রের পাশেই রয়েছি, সি বিচের পাশে। যদিও এই পাশ দিয়ে সি বিচ, কিন্তু আমি এই পাশ থেকে না, আমি অন্য পাশ দিয়ে ট্রাই করবো আপনাদেরকে সি বিচটা দেখানোর। বাট আমি এখন ট্রাই করতেছি যে এদিকে প্রচুর পরিমাণ টুরিস্ট প্লেস রয়েছে, এবং প্রচুর পরিমাণ টুরিস্টরা এখানে খেতে আসে, সেই প্লেসগুলো আপনাদেরকে দেখানো। সো গাইস আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি অপেরা হাউস। অপেরা হাউস হচ্ছে এমন একটি জায়গা যেখানে ভিতরে সাধারণত সঙ্গীত গাওয়া হয়। আমাদের দেশে যেমন জাতীয় সঙ্গীত গাওয়া হয়, ঠিক সেম ভিতরে সবাই মিলে স্টেজ থাকে, এবং সেখানে জাতীয় সঙ্গীতের মতো ওদের ফ্রেঞ্চ ভাষার গানগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া রয়েছে। জাতীয় সঙ্গীত সম্পর্কে এদের গানগুলো টোটালি ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট। তো গাইস এটা হচ্ছে সেই সি বিচ। সি বিচটা অনেক বড়, এ পাশ থেকে অন্য পাশ অনেকটাই বড়। তবে আমাদের বাংলাদেশের মতো না, লাইক কক্সবাজারের মতো না, যে একদম কলাতলা বিচ, লাবণী বিচ, তারপরে আরও কিছু বিচ রয়েছে, আমি সবগুলা বিচের নাম ভুলে গেছি, ইনানি বিচ। তো আসলে এই পাশে যে বিচগুলো রয়েছে এটি একটু ডিফিকাল্ট হয়, বাংলাদেশের মতো না। আর বাংলাদেশের সমুদ্র সৈকত সম্পর্কে সবারই যে ধারণা আছে, সেটি হচ্ছে সবচেয়ে বড় এবং বিশাল। তো এই পাশে দেখার মতো কোনো কিছু নাই। আর সি বিচের সেই সমুদ্র পানি অনেক স্বচ্ছ, মানে যদি হিসাব করি তাহলে পানিটা অনেকই স্বচ্ছ, এই যে দেখতে পাচ্ছেন। এবং সোজা বরাবর তাকালে কিছুই দেখা যাচ্ছে না, কারণ সমুদ্র বলে কথা। এবং এই পাশে রয়েছে প্রচুর পরিমাণ টুরিস্ট, যারা এখানে বসে রয়েছে, আড্ডা দিচ্ছে। তো গাইস আমাকে দেখতেই পাচ্ছেন, আমি একটু উপরে রয়েছি, যেহেতু সি বিচ থেকে উপরে দেখতেই পাচ্ছেন। আমি আরও উপরে ওঠা বাকি। আমি আপনাদেরকে একটি প্লেস দেখাতে এসেছি, সেটি হচ্ছে এই যে আই লাভ নাইস। এবং এই নিচবিলির এটিতে সবাই প্রচুর পরিমাণ সেলফি তুলে, পিকচার তুলে, অ্যান্ড আমিও
ছবি তুলবো, আমিও চেষ্টা করবো এখানে ছবি তোলার। এবং এখান থেকে আমরা চলে যাব আমার উপরে, একদম উপরে, যেখান থেকে সাধারণত ঝর্ণা পড়ে। এবং তো সেই ওয়াটারফলে আমি যাওয়ার এখন ট্রাই করব। সেখানে আমি শিওর না যে টিকিট লাগে কিনা, যদি টিকিট লাগেও তো আমি ট্রাই করবো একদম উপরে যাওয়ার এবং উপর থেকে নিচবিটাকে সুন্দরভাবে দেখার। তো গাইস একদম উপরে যাওয়ার ট্রাই করতেছি আমি, একদম নিচ থেকে উপরে, হয়তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই উপরে, একদম ঝর্ণার কাছে যাওয়ার ট্রাই করতেছি, যেখান থেকে আমরা পুরো নিচবিলিকে একদম পাশ থেকে দেখতে পারবো, একদম চোখের সামনে থেকে পুরো নিচবিলিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। সো লেটস গো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. সো গাইস একটু উপরে উঠলে আপনারা রেস্টুরেন্ট দেখতে পারবেন। আমি প্রচুর টায়ার্ড ছিলাম, সকালে কিছু খাইনি, সেখান থেকে কিছু খেয়ে নিলাম। আর আপনারা এখান থেকে কোনো কিছু খেতে পারেন, লাইক ফ্রেঞ্চ ফ্রাই যদি খান, বা একটু এক্সপেন্সিভ বাট খেতে পারেন। যখন আপনার খিদা লাগবে তখন আপনার সব কিছুই খেতে মন চাইবে, তখন টাকার পিছনে আসলে থিঙ্কিং করা যায় না। তো আমি এখন আপনাদেরকে উপরের দিকে দেখাই। So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight. তো ঝর্ণা থেকে চলে আসলাম, এখানে প্রচুর পরিমাণ ছিটে পড়ে, আমি একদম ভিজে গেছি, চুপসে গেছি। তো এখান থেকে আমি চাচ্ছি একদম ঝর্ণার উপরে যাওয়ার জন্য। আর আপনারা যখন এখানে আসবেন দেখতে পারবেন কি প্রচুর পরিমাণ পার্ক রয়েছে চারিপাশে। পার্কটা সেই লেভেলের বড় আর অনেক সুন্দর। যারা আসে এখানে সবাই এখানে খেলা করে, বিশেষ করে বাচ্চাদের কথা বলতেছি, প্রচুর পরিমাণে এখানে খেলা করে। এবং আমরা এখন উপরে যাওয়ার ট্রাই করতেছি, যেখান থেকে আমরা নিচে যে পানি পড়তেছে, স্নোফল, ওয়াটারফল, এটা আমরা যাতে একদম কাছ থেকে দেখতে পারি। তো গাইস ফাইনালি অ্যারাইভড, এটাই হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। এবং এখান থেকেই পুরো নিচবিলিকে আপনি একদম সামনে থেকে দেখতে পারবেন। আর প্রচুর পরিমাণ রোদ, যেহেতু একদম বরাবর রোদ, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার বরাবর সূর্য, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই প্লেস, এবং আমি ক্যামেরা দিয়ে দেখাই। সো গাইস লুক এট দিস ভিউ। Message from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this so? I can hear each sound calling my name, and I feel angels around when I start to sing. And suddenly it feels like heaven's not so far away. Tell me, can you hear the symphony? Panic, panic, সো গাইস আমি আপনাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি নিচবিলির ভিতরে কি কি রয়েছে। আরও অনেকগুলো প্লেস রয়েছে যেগুলো আজকে ঘুরে আমার পক্ষে পসিবল না। তো নিচবিলিতে আসলে অবশ্যই 3 দিনের প্ল্যান নিয়ে আসবেন, কারণ প্রচুর প্লেস রয়েছে। আর বিশেষ করে মিউজিয়াম সব জায়গাতেই রয়েছে,
কিন্তু মিউজিয়াম মানে দেখানোর মতো আমার অনেক ইন্টারেস্ট নাই, বা এটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকে না, ফিল কাজ করে না যে আমি আপনাদেরকে মিউজিয়াম দেখাই, কারণ সবগুলো জাদুকরি জিনিস প্রচুর পুরনো। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই নিজবিলিতে। নেক্সট ব্লগে নিয়ে আসবো অন্য কোনো সিটি বা স্পেনে, বিকজ আমি প্যারিসে গিয়েছি গত 6-7 মাস আগে, তার জন্য আর প্যারিসে আমার যাওয়া হবে না। সো এখান থেকে আমি স্পেন যাওয়ার ট্রাই করবো, আর হয়তো বা এই ব্লগ আরও অনেক দিন পর আপলোড করা হবে, বিকজ অনেকগুলো ইতালিয়ান সিটিতে আমি ব্লগ করেছি, বাট এখন আপলোড দেওয়া হয়নি বিকজ আই এম লেজি অনেক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ব্লগের জন্য ওয়েট করবেন, আর নতুন নতুন ইনফরমেশনের জন্য ওয়েট করবেন। সো আসসালামু আলাইকুম।